সাজ্জাদ সালামকে কি আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে কিনা? লাগে? মানে তিনি আমাদের একটা লিডার, আমাদের এই যে আমাদের জেনারেশন, উনি আমাদের মেইন গেটের দায়িত্বে যারা আছেন আপনারা এক জায়গায় আমরা আসলে আমি এমন একটা সকল ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এক জায়গায় জড়ো না হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ধন্যবাদ। বাংলাদেশটা আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের ভাষাটা প্রকাশ করতে পারবো। আমরা সব দুর্নীতি, সব খারাপ যেসব দিকগুলো আছে, মিডিয়ার যত ভাইরা আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের জন্য নির্দিষ্ট স্থান সংরক্ষণ করা আছে, ওই জায়গা থেকে আপনারা কাজটি করবেন। যাতে বাংলাদেশটা যাতে একটা ভালো মানে সুস্থ মানুষ, তারপর পরিবেশ সবকিছু যাতে সব মিলিয়ে যাতে অনেক মানে আমি এনভায়রনমেন্ট তৈরি গেটের সামনে মিডিয়াদের যারা গাড়ি পার্কিং করছেন আসছে আমাদের আমি অনুরোধ জানাচ্ছি গাড়িগুলোকে সরিয়ে আছে ট্রাফিক যাতে না হয় সেই ব্যবস্থা করবেন। যাতে দেখে তাদের পরিবারের জন্য যাতে কিছু করতে পারি মিডিয়া এবং অতিথিদের গাড়িগুলো আমাদের ভাই মাঠের বাম পাশে এবং মাঠের ডান পাশে পার্কিং করে রাখবেন। হতো না আসলে। এবং আমরা একটা মানে ভালো গভর্নমেন্ট চাই যে আমাদের সব কথা শুনবে এবং আমাদেরকে মানে আমরা যাদেরকে আমাদের কথাবার্তা সব মনে মনে মাধুরী মিশিয়ে বলতে পারবো আর কি। আচ্ছা, আজকে সাজ্জাদ সালাম আসছেন এখানে, আপনার কি কোনো ব্যক্তিগত গেটের সামনে ভলান্টিয়ারদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা এক জায়গায় জড়ো না হয়ে সারিবদ্ধভাবে অতিথিদেরকে বরণ করার জন্য, অতিথিদেরকে স্টেজে নিয়ে আসার জন্য আপনারা রেডি হন। উনি যেহেতু আমাদের এখন আমাদের মানে ছাত্রদের মধ্যে একজন, তো উনি যাতে আমাদের ছাত্র এবং যারা মানে ফিউচারে যারা আমরা আসছি তারা যাতে ভালো মতো সবকিছু করতে পারে, এডুকেশন মানে যা কিছু আছে তা তিনি যেন সবকিছু দেখে সুন্দর মতো। এবং যে আমাদের স্কুল আছে যে টেক্স নিচ্ছে, তারপরে আর অনেক কিছু হচ্ছে, দুর্নীতি হচ্ছে স্কুলে, তারপর ইউনিভার্সিটিতে হচ্ছে কি বলবো, ছাত্রলীগরা যেমন এই যে কিছুদিন আগে একটা ছাত্রলীগ হচ্ছে মেরে ফেললো একজনকে, তো এগুলো যাতে বন্ধ করা যায়। হ্যাঁ, তো এগুলো যাতে বন্ধ করা যায় এবং সব মিলে যাতে আমাদের বাংলাদেশটা একটা ভালো সুন্দর বাংলাদেশ হয়। দুর্নীতি থাকবেই মানলাম, কিন্তু সব মিলে যাতে আমরা আমাদের মানে যেটা মনের ইচ্ছা আমাদের প্রকাশ করতে পারি এবং সেটা যাতে তুলে ধরা হয়। সাজ্জাদ সালামকে কি আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগে কিনা? লাগে? মানে তিনি আমাদের একটা লিডার, আমাদের এই যে আমাদের জেনারেশন, উনি আমাদের মেইন গেটের দায়িত্বে যারা আছেন আপনারা এক জায়গায় জড়ো না হয়ে পছন্দ কিনা আপনার? আমাদের মঞ্চে আসার জন্য যে রাস্তা আছে সেই রাস্তায় সারিবদ্ধভাবে থাকেন। এমনি পার্সোনালি কোনো পছন্দ নাই না? আচ্ছা আচ্ছা। আমি ডান পাশে ভলান্টিয়ার ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনি কি ভলান্টিয়ারের দায়িত্ব আপনাদের অতিরিক্ত যারা আছে ঠিকঠাক ভাবে পালন করছেন? অতিথি আসা পর্যন্ত অতিরিক্ত যারা আছে তাদেরকে সামনের মেইন গেটের ওখানে দিয়ে দেন। লিডার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ভাই মানে শহীদ ভাইদের পরিবাররা যাতে ঠিকমতো থাকতে পারে, তাদের যে মানে শহীদ ভাইদের পরিবারে যারা আসবে তাদের যাতে সব কোনো সমস্যা না হয়, তা আমরা আমাদের প্রাণ ভরে চেষ্টা করব যাতে তাদের সব কিছু দিতে পারি যা চায়, অথবা কোনো দরকার যাতে আমরা আসতে পারি আমরা ট্রাই করি। আচ্ছা, আন্দোলনে যদি আপনারা সফল না হতেন, যদি স্বাধীন না হতো, সেক্ষেত্রে কেমন হতো আপনার মনে হয়? সিস্টেমটা কেমন হতো তখন? আসলে আমার লাগে যে আমাদের আগের গভর্নমেন্ট ছিল মানে তিনি মানে মানুষ হিসেবে আমি আসলে বলবো না কিছু কেমন ছিল, কিন্তু উনি যেভাবে রাইটস মানে দিয়েছিল, লাস্টে দিয়েছিল, আসলে হতো না আসলে এভাবে, মানে ওনার উঠাই লাগতো আসলে। আর মনে হয় না আমাদের যদি আন্দোলনটা যদি মানে সম্পূর্ণ না হতো তাহলে আমরা এত সুন্দর করে মানে মেইন গেটের লিডারকে আমি জানাচ্ছি তরিকুল নামে আমাদের একজন অতিথি আসবেন। তরিকুল সাহেব ওনাকে রিসিভ করার জন্য। তো এইটুকুই আর কি। আচ্ছা, আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে খুশবু, স্কুল না কলেজ? মাইল স্ট্রিম কলেজ। ধন্যবাদ।